আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন অ্যান্ড পর্ন থাই স্যুপ। তো খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে এই স্যুপ তৈরি করা যায় বাসার মধ্যে। অল্প কিছু উপকরণে অনেক মজাদার, সুস্বাদু এবং পুষ্টিকর এই স্যুপ খুব সহজেই তৈরি করে ফেলা যায়। তো লাগবে 3টা ডিম, আর লাগবে ব্ল্যাক পেপার বা গোলমরিচ, লাগবে ফুড কালার, অরেঞ্জ কালার বা রেড কালার, আমি এখানে রেড কালার নিয়ে নিচ্ছি। আর লাগবে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, লাগবে টমেটো কেচাপ 2 চা চামচ, লাগবে লেবু এভাবে ফালি করে নিচ্ছি, আদা 1 টুকরো নিয়ে কুচি করে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, আর লেবুর খোসা একটু সবুজ অংশ একটু স্লাইড করে নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি থাই স্যুপ 3 প্যাকেট, আর নিয়ে নিচ্ছি চিকেন এবং পর্ন, আর পরিমাণ মতো লবণ। তো প্রথমে একটি সসপ্যানে নিয়ে নিব চিকেনগুলো, নিয়ে তাতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিব প্রায় 4 কাপ পরিমাণ পানি, দিয়ে ভালো করে নেড়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট পর্যন্ত রান্না করব। এই ফাঁকে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তাতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে গোলায় নেব। কর্নফ্লাওয়ার দেওয়া হয় ঘন করার জন্য। আর এদিকে কাঁচামরিচ কুটে নিয়েছি, দেখাচ্ছি। তো চিকেন হয়ে গেছে, এবার একটি ছাঁকুনিতে এভাবে ঢেলে নিয়ে ফেলব। একটি ফ্রাইং প্যানে অল্প তেল নিয়ে, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে এভাবে চিকেনগুলো টুকরো করে নিছি। তো চিকেনগুলো দিয়ে দিছি, দিয়ে দিব পর্নগুলো বা চিংড়ি, ছোট চিংড়ি দিয়ে ভালো করে মিক্স করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ বা ব্ল্যাক পেপার, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেড়ে নিব। দিয়ে দিচ্ছি কেচাপ 2 চা চামচ পরিমাণ, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে চিকেনের সাথে। তো এইভাবে প্রায় 5 মিনিট এভাবে ভেজে নিব। তো এদিকে স্যুপগুলো প্রায়, এখানে 3টা স্যুপের প্যাকেট, তো আমি 3 কাপ পানি দিয়ে স্যুপগুলো এভাবে মিক্স করে নিব। তো দিয়ে দিচ্ছি চিকেন স্টকটা, দিয়ে দিচ্ছি যে 3টা ডিম ফেটিয়ে নিয়েছি, ওই 3টা ডিম। আমার এই পর্যায়ে চুলা অফ আছে, তো স্টোভটাও ঠান্ডা হয়ে গেছে। তো এইভাবে ঠান্ডা পানির মধ্যে ডিম দিতে হবে, তাহলে ডিম ফেটে যাবে। তো দিয়ে দিচ্ছি স্যুপের মিশ্রণটা, দিয়ে ভালো করে নেড়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, একটু নেড়ে এভাবে দিয়ে দিব, দিয়ে সাথে সাথে ভালো করে নেড়ে দিতে হবে। এভাবে করে সবগুলো উপকরণ মিক্স করে দিব ভালো করে, যাতে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোলমরিচ, আর যে বাকি কেচাপগুলো ছিল এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, তো ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে দিব। প্রত্যেকটি উপকরণ দেওয়ার পর নেড়ে দিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা কুচিগুলো, কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি লেবুর
যে খোসা নিয়ে রাখছিলাম ওগুলো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিচ্ছি। লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দেওয়া যাবে। ভিনেগার দিলে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিতে হবে। এইভাবে ভালো করে নেড়ে দিব। এইভাবে বলক চলে আসলে এবং একটু ঘন হয়ে আসলে দিয়ে দিব ফুড কালার। আমি এখানে রেড ফুড কালার দিছি, আপনারা চাইলে অরেঞ্জ কালার দিতে পারেন। তো এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে ঘন হয়ে আসা পর্যন্ত নাড়বো। আমি এখানে প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে রান্না করছি। তো 7 মিনিট পর দেখেন এই ধরনের ঘন হয়েছে। তো আমি আরেকটু ঘন করে নামাই ফেলবো। বেশি ঘন পছন্দ না, আপনারা চাইলে আরও ঘন করতে পারেন। তো আমি এখানে আরেক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। পারফেক্ট ঘনত্ব তৈরি হয়ে গেছে। এখন নামাই ফেলবো। নামে একটি সার্ভিসিং ডিশে বা বাটিতে এভাবে নিয়ে নিব। তো তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু পুষ্টিকর চিকেন অ্যান্ড প্রন থাই স্যুপ। তো আপনারাও এটা ফলো করে তৈরি করলে আশা করি অনেক মজা হবে এবং ফ্যামিলির সবাই ছোট বড় সবাই পছন্দ করবে। ওকে, আজকে এতটুকুই। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।